আজকে পরিচয় করাবো একটা খুব সুন্দর জায়গা, পিকনিক স্পট, মিরপুর গ্রিন ভ্যালি। এই মিরপুর গ্রিন ভ্যালিতে আসতে হলে আপনাদের আসতে হবে বারুইপুর থেকে ঠিক অল্প মিনিট 15 আসার পরেই কুমোরহাট বাস স্টপেজ। তারপর কুমোরহাট বাস স্টপেজ থেকে হোঁটোর লাইন ধরে আপনারা সিধে চলে আসবেন মিরপুর গ্রিন ভ্যালি। কোথায় গো? 23শে জানুয়ারি 2025 সাল, মিরপুর গ্রিন ভ্যালি। এবার আমরা চলে যাব ভিতর দিকে। এবার মিরপুর গ্রিন ভ্যালির অন্দরমহলে আমরা প্রবেশ করব। এখানে পেয়ে যাবেন খুব সুন্দর একটা মাঠ খেলার জন্য। তারপরেই এখানে প্যান্ডেলটা আপনাদের করতে হবে না, এটা করাই আছে। যে কোনো অনুষ্ঠানে আপনারা উপস্থিত হলেই এই প্যান্ডেলটা পেয়ে যাবেন। সামনে অনেকগুলো ফুলের বাগান, যার অপরিসীম সৌন্দর্য নিয়ে এই ফুল বাগানটা তৈরি করেছে মিরপুর গ্রিন ভ্যালির মণ্ডল স্যার। আরও আমরা আগের দিকে চলে যাই, দেখি বাগানের মধ্যে কি পেতে পারি। এইখানে বিভিন্ন মাছের চাষ হতো, আপাতত সেই মাছের চাষটা নেই। ঠিক এই পাশটা আমরা পেয়ে যাবো একটা খুব সুন্দর পুকুর, যার বাউন্ডারি দেওয়া আছে। আর ঠিক বাউন্ডারির কাছে ওইখানে আমরা দেখব অনেক পাখির চাষ। দেখি আমরা ওদিকে এগিয়ে যাই। আছে খুব সুন্দর বড় বড় গাঁদা, বিভিন্ন রকমের ডালিয়া, চন্দ্রমল্লিকা। আছে খুব সুন্দর গোলাপের চাষ। আপনার কোন ফুল না পাবেন এখানে, এমনকি টমেটো দেখতে পাচ্ছেন। আমরা গেট থেকে পেরিয়ে বিল্ডিংয়ের ভিতর দিকে পেরিয়ে যাই। এই বিল্ডিংটা আপনাদের সেবার জন্য নিয়োজিত। এমনকি সানের ঘাটেরও একটা গেটও আছে। ঠিক এইখানে বসে রাত্রেবেলা সুন্দর মনোরম হাওয়া খাওয়া যাবে। এত সুন্দর মনোরম দৃশ্য সাধারণত খুব কমই দেখা যায়। আচ্ছা, আপনারা কোথা থেকে এসেছেন যদি বলেন? আমরা এসেছি অ্যাকচুয়ালি মেরিনিয়াস ইউনিয়ন। হ্যাঁ, আচ্ছা এটা আমাদের নিউটন, মানে ওখান থেকে প্রায় সবাই এক জায়গা থেকে না বিভিন্ন জায়গা থেকে? ও আরও কোন কোন জায়গায় লোক আছে? হাওড়া আছে, মধ্যমগ্রাম আছে, সল্ট লেক আছে, এদিকে বেহালা আছে, বিভিন্ন জায়গা থেকে। যাই হোক, এই গ্রিন ভ্যালিটা ভালো লাগছে আপনার? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লেগেছে। ভালো লেগেছে, তবে সাউন্ড সিস্টেমগুলো একটু ঠিকঠাক করতে হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এগুলো না করলে কিন্তু এরপরে আর কেউ আসবে না। ঠিক কেন আছে। ব্যাপারটা হচ্ছে যে আজকাল মানুষ এসে একটু কথা বলা, গান গাওয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, পার্ট অফ লাইফ। অবশ্যই অবশ্যই। সেখানে যে সাউন্ড সিস্টেমটা ঠিক না থাকে, ঠিক তাহলে কিন্তু সব কিছু একদম শেষ হয়। ঠিক আছে, সেটা কিন্তু নেগেটিভ এফেক্ট। ঠিক ঠিক ঠিক, সাংঘাতিকভাবে নেগেটিভ এফেক্ট। আমরা চেষ্টা করবো সেদিকে আগে যাওয়ার। অন্যদিকে খরচা না করে সাউন্ড সিস্টেমে যদি পয়সা খরচা করে। ঠিক ঠিক ঠিক।
আপনারা জানানোর জন্য ধন্যবাদ। এইখানে বসে আড্ডা দেওয়া যাবে। আর ঠিক বিল্ডিংয়ের এইখান থেকে আরেকটা গেটও আমরা পেয়ে যাচ্ছি। এক কথায় এই যে সৌন্দর্যটা, এই যে দৃশ্যটা আপনারা দেখতে পাবেন খুব কম জায়গায়। নারকেল গাছে নারকেল নেই, তবে ডাব আছে। হ্যাঁ, এদিকে আছে নারকেল, এদিকেও নারকেল আছে, এমনকি নিমের চাষ আছে। আমরা চলে যাই পুকুরের ঠিক অপোজিট থেকে ঘুরে আসি। এইখানে স্নানের ঘর, পুকুর থেকে স্নান করতে পারবেন এবং ভিতর থেকে স্নান করতে পারবেন, টয়লেট করতে পারবেন। তারপর আমরা চলে যাচ্ছি পাখিরালয়। এইখানে পাখির চাষ ছিল, আপাতত নেই, কিন্তু ফের পরে আবার পেয়ে যাব। এই ছানের ঘাট শুধু ওখানে একটা নয়, এরপরেও এখানে আছে। যারা এখানে বসে আড্ডা দেবে তাদের জন্য এই ছানটা ব্যবহার করা হয়। আমরা পুকুরের চারিদিকটা পরিদর্শন করে আসি। যদি ঘুরতে হয়, যদি ঘোরার মধ্যে কিছু মজা নিতে হয়, তাহলে চলে আসুন মিরপুরের গ্রিন ভ্যালিতে। আমরা শুধু পুকুরের চারিদিকে পরিদর্শন নয়, এর পাশে আরও অনেক কিছু দেখাবো এই গ্রিন ভ্যালির মধ্যে যেগুলো বর্তমান আছে। এই যে গাছটা আছে, এই গাছের নাম কি সবাই কিন্তু জানে না। কেন? এই গাছ সাধারণত আমাদের এখানে হয় না, শুধুমাত্র মিরপুর গ্রিন ভ্যালিতে সাজানোর জন্য অনেক দূর থেকে আনা হয়েছে। গ্রিন ভ্যালি ছাড়াও অন্যান্য জায়গায় আমরা পাবেন। এইখানেও একটা টয়লেট পেয়ে যাবেন। তারপরে আমরা এইখান থেকে দেখতে চাই যে মূলত বিল্ডিংয়ের সৌন্দর্যটা, পুকুরের সৌন্দর্যটা। আপনারা চাইলে পুকুরে নেমে স্নান করতে পারেন, আর চাইলে ট্যাপ কল থেকেও স্নান করতে পারেন। সব রকম ব্যবস্থা করা আছে। এখন খাওয়া দাওয়ার প্রোগ্রাম চলছে। ঠিক এর আগেই চলছিল ওইখানে গানের অর্থাৎ সঙ্গীতের একটা সমারোহ। এখান থেকে একটা বসে আড্ডা দেওয়ারও উপযুক্ত জায়গা আছে। এক কথায় নিশ্চিত একটা মনোরম সৌন্দর্য এখান থেকে আমরা পাবো। আর এত 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 যে ফুলের চাষ, এত যে ফুলের চাষ আর কোথাও খুব কম দেখা যায়। ঠিক বসে আড্ডা দেওয়ার উপরটাই একটা ফুলের বাগান। বাগান মানে গাছ দিয়ে সাজানো। আচ্ছা, এখানে আপনাদের সঙ্গে একটু কথা বলতে পারি? যদি বলেন আপনারা কোন কোন জায়গা থেকে এসেছেন, মানে কত দূর থেকে? আমি এসেছি সল্টলেক থেকে। সল্টলেক থেকে একটা গ্রুপ। আচ্ছা আচ্ছা। আমি এসেছি আগরপাড়া থেকে। এখানে কতগুলো গ্রুপ আছে? নিউ টাউন। এখানে আমরা বন্ধু সব আমরা সবাই একদিনে আর সবাই বন্ধু বান্ধব, আমরা সব বিভিন্ন জায়গা থেকে এসেছি। আচ্ছা 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 আচ্ছা। নিউ টাউন আছে, শিবপুর আছে, সল্টলেক আছে। তো এই গ্রিন ভ্যালিটা আপনাদের কেমন লাগছে?
ভালোই লাগছে, খুব সাজানো গোছানো। এত সুন্দর, ভীষণ কালারফুল, সবচেয়ে বড় কথা ভীষণ কালারফুল, স্পেশাস, অনেক লোক এখানে অ্যাকোমোডেট করতে পারে, ব্যবস্থাপনা ভীষণ ভালো, ছড়িয়ে ছিটিয়ে সব লোক বসতে পারে, ব্যবস্থাপনা ভীষণ ভালো, এক্সিলেন্ট ব্যবস্থা। আচ্ছা, আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনাদের কথায় আরও অনেকে নিশ্চয়ই ভালো লাগবে, তারাও নিশ্চয়ই আসবে এখানে। আমরা তো অনেককে রেফার করব, আমরা রেফার নিশ্চয়ই করব। ঠিক আছে, ঠিক আছে। পরিবেশটা খুবই ভালো লাগছে, পরিবেশ খুবই ভালো লাগছে। আপনাদের কাছ থেকে কিছু জানতে পেয়ে আমাদের ভালো লাগলো, তার জন্য ধন্যবাদ। হ্যাঁ, আমি আমার নাম সালাউদ্দিন সর্দার, আমার এই কাছাকাছি বাড়ি। আমি না 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 মণ্ডল স্যারের, তো আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার আর প্লাস সার্ভেয়ার। তো এইখানে যখন স্যারের প্রজেক্টটা তৈরি হয় তখন আমরা সাহায্য সহযোগিতায় ছিলাম, মানে আমি যে কাজটা করতে পারি সেই কাজের উপর যতটুকু ওনারা চেয়েছেন আমি দিতে পেরেছি আর কি। তো এটা আজকে রাখলাম, এই প্রোগ্রামটা ভালো লাগছে। এটা আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ওটা শখ করে আমি করি। মানে কাউকে বলতে পারলে বলবেন একটু পুকুরটা ঠিক করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এই আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়াশরুম অনেকগুলোই আছে, হ্যাঁ 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 কিন্তু ওয়াশরুমগুলো একটু পরিষ্কার একটু দরকার। হ্যাঁ, একদম স্নান করবো ভাবছিলাম, সেটা পারলাম না। আচ্ছা আচ্ছা, পুকুরটা সৌন্দর্য আর একটু ভালো হতে হবে, আর সাউন্ড সিস্টেমটা একটু ভালো হতে হবে। হ্যাঁ, অবশ্যই সাউন্ড সিস্টেম। একটা স্যার বললেন যে সাউন্ড সিস্টেমটা একটু ভালো হলে ভালো হয়। তো এটা চ্যানেলে দেব, আবার যাদের ভালো লাগবে তারা আবার এখানে আসার জন্য এগিয়ে আসবে, এই আর কি। ঠিক আছে, আমি একটু আগে যাব। রাত্রিবেলা গিয়ে কিছু খাওয়া হবে না। আচ্ছা, আমি আগের দিকে যাচ্ছি, তারপরেই এখানে এমনকি ছোট্ট ছোট যে ফুলের গাছ, এত সুন্দর একটা চিন্তাভাবনা যে এত ছোট্ট একটা ফুলের মাঝখান থেকে যে একটা সৌন্দর্য খুঁজে পাওয়া যায়, সেটা আমাদের মণ্ডল স্যার ভেবেছেন। অর্থাৎ এক কথায় মণ্ডল স্যারের চিন্তা শক্তি খুব প্রখর। একটা ঝাউ গাছ, তার গোড়ায় যে গাছ তৈরি করে, সবুজ গাছের নিচে যে লাল গাছটা তৈরি করে আলাদা একটা সৌন্দর্য ফোটানো যায়, সেটাও কিন্তু স্যার ভেবেছেন। আমরা সাধারণত জানি যে একটা গাছের নিচে ছাওয়া জায়গা, সেখানে অপর গাছ হয় না, কিন্তু সেই গাছটাও হয়, সেটা স্যার দেখিয়েছেন। এইখানে যে কি কি ফুল আছে আমি নিজেও হয়তো সবগুলো বলতে পারবো না, আপনারা যদি জানেন কমেন্টে জানাবেন যে এখানে কি কি ফুল আছে। আমি যদি জানতে পারি তাহলে পরপর সবাইকে জানিয়ে দিতে পারবো। একটা ফুল আমরা দেখেছি, কিন্তু একটা ঠিক ঝাউ গাছের মতো, ঝাউ গাছের মতো ফুল নয়, এটা ফুলের একটা গাছ। গাছ বললে তো হবে না, এখানে পাতা আছে, পাতার উপরে ঠিক ফুলের মতো ফুটে উঠেছে। মনে হবে যেন এটা একটা কল্পনা, মনে হবে যেটা একটা আলাদা কালার দিয়ে এই গাছগুলোকে রং করা হয়েছে। যে এত সৌন্দর্য, এত প্রখর চিন্তাভাবনার মাঝখান থেকে সাজিয়ে তুলেছেন মণ্ডলবাবু, সেটাই আপনাদেরকে পরিদর্শন করে আমরা দেখাচ্ছি। আমরা মেন যে রাস্তা সেটা দিয়ে পৌঁছে যাব আন্দারমহলে।
অর্থাৎ মেন গেটের ভিতর দিয়ে আমরা বিল্ডিংয়ের ভিতরে যেতে চাইছি। আর কিছু সমস্যা নেই। মাংসগুলোকে একটু এখানে নানান স্যার, আমাদের মণ্ডল স্যার আমরা পেয়ে গেছি। স্যার, আপনাদের এইখান থেকে যারা এসেছেন তাদের সঙ্গে কিছু কথা আমরা জানলাম, তাদের খুব ভালোই লেগেছে। এরা হচ্ছে ইস্টার্ন জোনাল অ্যাসোসিয়েশন ফর মেরিন ইঞ্জিনিয়ার্স। এরা আচ্ছা, সবাই মেরিনের একসময় কাজ করেছেন, এখন কেউ করছে কি এখনো করছেন, কেউ রিটায়ার্ড। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মিষ্টি এক পিস করে আর সন্দেশ এক পিস করে। তো এরা সবাই মেরিন ইঞ্জিনিয়ার। মেরিন ইঞ্জিনিয়ার প্রত্যেক বছরই একবার করে করে। তো দিস টাইম এনারা এখন এসছেন। তো দে আর এনজয়িং ফুড রাইট নাও। ওদের টোটাল এসেছেন অ্যারাউন্ড 90 পিপল। বাস দে আর এনজয়িং ফুড অ্যান্ড rest some sports had already been done. Then again there shall be dance वगैरह। अच्छा, আপনার কেমন লাগছে প্রোগ্রামটা? কোথাকার ব্লগার? যেটা জানতে চাইছিলাম, আপনি কোথা থেকে এসেছেন? আমি বাড়ি হচ্ছে বেহালা শখের বাজার। আচ্ছা আচ্ছা, আমরা হচ্ছে ইস্টার্ন জোনাল অ্যাসোসিয়েশন অফ মেরিন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের আমরা সদস্য। তো আজকে আমরা এখানে প্রতি বছরই হয় আমাদের। আচ্ছা আচ্ছা, বিভিন্ন জায়গাতে হয়। প্রতি বছর আমরা আলাদা জায়গায় করি। এবছর এখানে ভেবেছেন? আমরা এখানে করেছিলাম, কেন এখানেই আমাদের একজন সদস্য এর আগে এসেছিল। আচ্ছা আচ্ছা, তখন ভালো লেগেছিল বলেছিল। তো এখানে জায়গাটাও বড়, এবার আমাদের অনেকজন এসেছিলো। কেন লাস্টে আমরা যেখানে করেছিলাম সেখানে যতজন পিকনিকে গেছিলাম জায়গাটা অনেকটা ছোট হয়ে গেছিলো। আচ্ছা আচ্ছা, তো সেই হিসেবে এবার বললো যে এখানে আসা হতো, তো এবারে আমরা এখানে এসেছি। তো যাই হোক, জায়গাটা আপনার ভালো লাগছে তো? খুবই ভালো লাগছে যে যেভাবে উনি যত্ন নিয়েছেন এখানে ফুল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এই ফুল জিনিসটাই এমন আজব দিক কোনো মানুষ পায়নি যে ফুল ভালোবাসে। আচ্ছা আচ্ছা, তো বিভিন্ন ধরনের ফুল এখানে প্রকৃতির এক অপূর্ব মনোরম সৌন্দর্য, তার সাথে সাথে এই আমরা পিকনিকের আচ্ছা আচ্ছা। আপনার ভালো লাগলে নিশ্চয়ই আপনার কথায় অনেকের ভালো লাগবে, নিশ্চয়ই তারাও নিশ্চয়ই আগিয়ে আসবে। অলরেডি আমি নিজের পরিবারের অনেক সদস্যকে বললাম যে আমরা পরে আসতে পারি। আচ্ছা, তবে এখানকার আসার জন্য আমার মনে হয় শীতকালটাই সবচেয়ে বেশি। একদম একদম, গরমটা আমরা একটু কষ্ট হয়ে শীতকালের পরে তো এত সুন্দর ফুল আমরা পাবো না। পাবো। হ্যাঁ, সেই আবার এখানে আসার ইচ্ছে আছে না? আবার আবার অন্য ইচ্ছা প্রোগ্রাম? আছে এবং অনেককে বলাও হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো নিশ্চয়ই আসবো। পরবর্তী আপনাদের বন্ধু যারা আছে তারা নিশ্চয়ই আসবে। নিশ্চয়ই এখানে আসবে। প্লাস এই ফুল আমার শাশুড়ি এবং ওনারা রামকৃষ্ণ মিশনের অনেক সদস্য আছে, আমি চেষ্টা করি ওদেরকে আনার পরে। হ্যাঁ হ্যাঁ, এই গ্রিন ভ্যালি থেকে আপনাকে ধন্যবাদ জানাই। দাদা কে তুলবে সবাইকে বলছি। বলুন, ছবি তুলে দেবো তাই তো? ঠিক আছে ঠিক আছে। আমরা এতক্ষণ মণ্ডল স্যার হিসেবে এখানে বলেছিলাম, যদি আপনার পুরো নামটা বলেন। আর কে মন্ডল, রণজিৎ মন্ডল। রণজিৎ মণ্ডল, ঠিক আছে ঠিক আছে। বাকিটা গ্রিন ভ্যালি নিয়ে এত কথা বললাম কে? আমি সালাউদ্দিন সর্দার। আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার এবং সার্ভেয়ার। আমাদের এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে, নিশ্চয়ই আপনারা আবার এই গ্রিন ভ্যালির দিকে এগিয়ে আসবেন। প্রচুর গাড়ি সমাগম আর প্রচুর সৌন্দর্য থাকলে সাধারণত এনাদের যদি ভালো লাগে, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আবার দেখা হবে। এই গ্রিন ভ্যালি কেন, এরপরে আপনাদের দেখাবো টোটাল চিড়িয়াখানাটা। তারপরেই আপনারা দেখতে পাবেন আলিপুর যে জেলখানাটা আগে ছিল, এখন সেটা আলিপুর মিউজিয়াম। টোটাল আলিপুর মিউজিয়ামটা
আমাদের পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন। চলি।